বাংলাদেশের এই ছাগলটাকে বলছে, একটু শুনুন, তারপরে হালকা করে দিচ্ছি। আমরা ভাই সোজা বাঙালি মানুষ, এত প্যাঁচ মুচরা বুঝি না। তো ভারতে যদি প্রকাশ্যে কোরবানি করা নিষেধ করাই হয়, মুসলমানকে কোরবানি নিয়ে যদি এত বিধিবিধান মানা লাগে, তাহলে আমরা বাংলাদেশে প্রকাশ্যে মন্দিরে যাওয়া, মূর্তি পূজা করা বন্ধ করে দিব, অসুবিধা কি? বাংলাদেশি রোহিঙ্গা ভাই, হ্যাঁ, তুই যে কথাগুলো বললি না, যার কোনো মানে নেই, তুই যে অশিক্ষিত সেটা বোঝা যাচ্ছে। প্রথম কথা, তোরা বাংলাদেশে থাকিস, ভারতকে নিয়ে এত কেন মাথামাতি? আমাদের দেশে কি আইন হবে, কি নিয়ম হবে, তোদের পারমিশন নিতে হবে নাকি? তোরা একটু নিজের দেশকে নিয়ে নাক গলার, আরে ভাই, হ্যাঁ? তোরা যতটা মাথা ঘামাস বা আমাদের ইন্ডিয়াকে নিয়ে, ভালো মতোই বুঝতে পারছি। যতই হোক ভারত তোদের বাপ লাগে ভাই, তোরা জানিস তোদের বাপ লাগে, কিছু ছিটতে পারবি না। কিন্তু কি বলতো, সবসময় বাপকে নিয়ে তো মাথা ঘামাস না। বাপ বাপের মতো চলবে, তোদের কথায় তো চলবে না, তাই না? আর তোদের দেশে তোরা কি করিস, কি হচ্ছে, আমরা সব জানি। কিন্তু কি বলতো, আমাদের হাতে না এতটা সময় নেই তোদেরকে নিয়ে নাচানাচি করবো, বুঝলি? তোরা যে মানে কুকুর ভুগতে ভালোবাসিস সেটা সবাই জানে, তোরা তো সেটাই করছিস, সেটা নিয়ে থাক। আর নিম্নতম যে সময়টা তোরা হচ্ছে ইন্ডিয়াকে নিয়ে মাথা ঘামিয়ে মানে নষ্ট করছিস, সেই সময়টা নিজের দেশের জন্য দে। হ্যাঁ, নিজেরা পড়াশোনা কর, নিজের দেশের জন্য কিছু কর। সব তো ভাই তোরা 90% প্রবাসী মানুষের দেশে, অন্য দেশে গিয়ে পড়ে থাকিস দুবেলা ভাতের জোগাড় দেওয়ার জন্য। নিজের দেশে তো কর্মসংস্থান নেই, পড়াশোনা নেই, কিচ্ছু নেই, অশিক্ষিতর মতো কথাবার্তা। তাই হচ্ছে বাপের পিছনে লাগিস না, যতটুকু সময় আছে নিজের দেশের জন্য দে, নিজের পরিবারের জন্য দে। এসব করে কিছু হবে না, বুঝলি? এসব করে লাভ নেই। আর তার থেকে বড় কথা কি বলতো, যে নিয়ম বা আইন আমাদের ভারতে হচ্ছে, সেগুলো আমাদের ভারতীয় মুসলিমদের তো কোনো সমস্যা নেই। ভারতীয় মুসলিমরা ওপেন কুরবানিটাকে মেনে নিয়েছে, তারা দেবে না। লাউড স্পিকার বন্ধের কথা তারা মেনে নিয়েছে, দেবে না। তো আমাদের ভারতে মুসলিমরা তো খারাপ নেই, তারা জানে, তারা ভারতবাসী, তারাও নিজের দেশকে ভালোবাসে, তো তারা তো সবকিছু মেনে নিয়েছে। তোদের কি সেটা তো চুলকানি ভাই? তোরা কি চাচ্ছিস? মানে তোরা যেটা চেয়েছিলি সেটা তো হচ্ছে না, তাই তো চুলকাচ্ছিস। এবার বন্ধ কর। না হলে একটু নিউজ চ্যানেলে দেখিস যে যারা লাফাচ্ছে আমাদের ভারতবর্ষে, তাদের ঠিক কি হচ্ছে, জাতি, ধর্ম, বয়স, কোন রাজনীতি দল, কিচ্ছু দেখছে না, উধম কিন্তু কেলানি হচ্ছে। হ্যাঁ, তাই তোরা তো বাংলাদেশে আছিস, এটা চাস না যে কেলানির প্রভাবটা তোদের উপরেও পড়বে, বুঝলি? বাপকে বাপ বলে সম্মান করতে শেখ, না হলে না বাপের ডান্ডা যখন পেছনে পড়বে তখন আবার নিতে পারবি না। চলো, অসভ্য অশিক্ষিত ছাগলের দল কোথাকার। আর পেছনের টাকা দেখো, মানে তুই বোবা নাকি রে? পেছনের ভাইটাকে আমি বলছি, ভাই বলেই বলছি, তোদের মতো ছাগল তো আমি না। তোরা কি বোবা? একজন সামন থেকে বাতালাবাজি করে যাচ্ছে আর ও পেছন থেকে রিয়াকশন গুলো কিরকম দিচ্ছে। তুই কি বোবা? কথা বলতে পারিস না নাকি ও তোকে চাকর রেখেছে ওরকম রিয়াকশন দেওয়ার জন্য? অসভ্য যত দিনই আর, সারা ছাগলের দল কোথাকার।